শাবাশ শাবাশ শাবাশ। মহারাজ, রাজপুত্র এখন সর্ববিষয়ে পারদর্শী হয়ে উঠেছে। হ্যাঁ রাজকুমার, আমার এখন বয়স হয়েছে। দুদিন পরে এ রাজ্য তোমাকেই চালাতে হবে। এখন থেকে প্রতিটি পরগনার প্রজাদের সুখ দুঃখ তোমাকেই ঘুরে ঘুরে দেখতে হবে। মহারাজ, রাজকুমারকে একা পাঠানো কি ঠিক হবে? না 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 না, সেনাপতির পুত্র অশোক থাকবে তার সঙ্গে। এই অপমান আমি সহ্য করব না। আমি মহামন্ত্রী পুত্র, আমাকে বাদ দিয়ে ওই সামান্য সেনাপতি পুত্র অশোককে রাজকুমারীর সঙ্গী করে পাঠালো। উত্তেজিত হয়ে কোনো কাজ করা যায় না মলয়। তুমি আমার পুত্র, তোমাকে অপমান করা মানে আমাকে অপমান করা। শোনো, ছলে বলে কৌশলে রাজাকে বাগে আনতে হবে, আর সেই জন্য রাজার কথা মতো তোমাকে চলতে হবে। না, মলয় কোনো দিন কারো কথা মতো চলে না। অপদার্থ। মা তারা, তুই তো রানীমার কাছে যা, তুই সব সময় তার কাছে কাছে থাকবি। তার কোনো মেয়ে নেই, তুই কাছে থাকলে তোকে খুব আদর করবে। জামা যা। আচ্ছা। শোনো গিন্নি, তারা যদি একবার কোন রকমে রানীর মন জয় করতে পারে, তাহলে রাজকুমারের সাথে তারার বিয়ে দিয়ে পুরো রাজ্যটাই আমার হাতে তুলে নেব। হাতটা কি সুন্দর, আর রানীর মনটাও খুব ভালো। আমরাও ভালো। আমি সঙ্গে ছাড়বো না। জুতা দিয়া তোরে আজ মারু মারু। আমার জুতা দিয়ে আমাকে মারবা কেন? তোমার ভাই জুতা নাই? আমার জুতা নাই। তাহলে কিনে দেব? নাই। খবরদার মাথা ফাটা ফাটুক, কিন্তু জুতা যেন না। কি করতে কি করে ফেলাছি, আমার কি বেটা দিদি ভুলিয়া রে। আমি গেলাম। কি গেল? কি খেলো এটা?
হ্যাঁ আমি গেলাম। ওই দেখো বিজন কাটা আমার পাশে লাগছে রে। দেখো 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 ভালো করে ভালো করে ও ওরে ওরে বিজন কাটা আমার পাশে লাগছে রে বাবা রে। এর যদি কোনোদিন গরিব প্রজাদের উপর হামলা করিস তাহলে তোর পিঠে চামড়া তুলে নেয়। তোমার আর কোনো ভয় নেই। চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। চলো। একে আমার মায়ের গলার মালা এখানে এলো কি করে? রানীমা আমার গান শুনে খুশি হয়ে এটা আমার গলায় পরিয়ে দিয়েছেন। মা তোমাকে পরিয়ে দিয়েছিলেন? হ্যাঁ। কি নাম তোমার? জ্যোৎস্না। বাহ, সুন্দর নাম তো। এই নাও ধরো। আমার দিদা। ও চলো এবার তোমাদের পৌঁছে দিয়ে আসি। এবার তোমরা যাও।